নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি আসলে অনেকের ভিতরে খুব ভুল ধারণা এবং আ যে বিষয়টা নিয়ে সবাই সবচেয়ে বেশি দুশ্চিন্তা করে থাকেন এবং যে কারণে মানসিকভাবে বিশেষ করে ভেঙে পড়েন, সেই বিষয়টা হচ্ছে যে অতিরিক্ত হস্তমৈথুন এবং অতিরিক্ত যৌন ক্রিয়ার ফলে পুরুষাঙ্গ ছোট হয়ে যায় কিনা? এই যে একটি প্রশ্ন যে অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত যৌন ক্রিয়ার ফলে যে পুরুষাঙ্গ ছোট হয়ে যায়, এই যে ভুল ধারণা, এই ভুল ধারণাটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আলোচনায় আছি আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল, মেডিকেল সেন্টার, বলমারী, ফরিদপুর। আমার চেম্বারের ঠিকানা রাজশাহী হোমিও সেন্টার, বলমারী স্টেডিয়াম মাঠের পাশেই, সোলনা গোরস্থানের পশ্চিম গেটের সামনে। আর এখানে আমি প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে থাকি। তাই আপনারা যদি কেউ সরাসরি আমার চেম্বারে আসতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন। আর দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন, তাদের যদি চিকিৎসা বিষয়ে, বিশেষ করে হোমিওপ্যাথি মেডিসিন এবং হোমিও চিকিৎসা নিয়ে যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে। আপনারা যেকোনো মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, এই অতিরিক্ত হস্তমৈথুন এবং অতিরিক্ত যৌন ক্রিয়া নিয়ে অনেকের ভিতরেই অনেক ভুল ধারণা রয়েছে। বিশেষ করে যে পুরুষাঙ্গ ছোট হয়ে যায়। এবং অনেকে অনেক ভিডিও তৈরি করে থাকেন। দেখবেন যে যেখানে উল্লেখ করা থাকে যে অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত যৌন ক্রিয়ার ফলে আ পুরুষাঙ্গটা ছোট হয়ে যায়। আসলে এই বিষয়টা টোটালি ভুল ধারণা। চিকিৎসা বিজ্ঞানে কখনো কোথাও আ বলা নাই যে অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত যৌন ক্রিয়ার ফলে একজন পুরুষের পুরুষাঙ্গ ছোট হয়ে যায়। তার কারণ হচ্ছে পুরুষাঙ্গে কোনো হাড় নেই যে এটি ঘর্ষণের ফলে ছোট হয়ে যাবে। পুরুষাঙ্গ গঠিত হচ্ছে সফট টিস্যু এবং অসংখ্য ভেন দ্বারা। এটি তখনই সমস্যা হয় যখন দেখা যায় যে রক্ত সঞ্চালনে বাধাগ্রস্ত হয় এবং দেখা যায় যে অন্য কোনো কারণবশত যখন পুরুষাঙ্গের যে সফট টিস্যুগুলোন থাকে, এই টিস্যুগুলোন যখন অতিরিক্ত আঘাতপ্রাপ্ত হয়, তখনই এই পুরুষাঙ্গের দুর্বলতাটা সবচেয়ে বেশি অনুভূত হয়। বিশেষ করে পুরুষাঙ্গটা নিস্তেজ হয়ে যায়। তার কারণ হচ্ছে রক্ত চলাচলটা ঠিকমতো হতে পারে না। যে কারণেই পুরুষাঙ্গটা দেখা যায় যে নিস্তেজ হয়ে যায়, শক্ত হতে চায় না, ইরেকশন হতে চায় না বা ইরেকটাইল ডিসফাংশন এর মতো এবং সেই সাথে প্রিম্যাচুর ইজাকুলেশন এর মতো বা দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দিয়ে থাকে। আসলে অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত যৌন ক্রিয়ার ফলে কখনোই একজন পুরুষের পুরুষাঙ্গ ছোট হয়ে যায় না। তবে এই অতিরিক্ত হস্তমৈথুন এবং অতিরিক্ত যৌন ক্রিয়ার ফলে আমাদের কিছু শারীরিক ও মানসিক সমস্যা তৈরি করতে পারে। শারীরিক ও মানসিকভাবে প্রভাব পড়তে পারে। এই বিষয়গুলো জানলে অবশ্যই এই অতিরিক্ত হস্তমৈথুন বা এই বদ অভ্যাসটা আপনি নিজের থেকেও করতে চাইবেন না। তো বন্ধুরা, আমি এই অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত যৌন ক্রিয়ার ফলে যে শারীরিক বা মানসিক যে প্রভাব পড়ে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অতিরিক্ত হস্তমৈথুন এবং অতিরিক্ত যৌন ক্রিয়ার ফলে যে শারীরিক এবং মানসিক যে প্রভাব পড়ে থাকে, এই প্রভাবের উপরে বিশেষ করে হোমিওপ্যাথিতে মেডিসিন রয়েছে, যে মেডিসিন সেবন করলে এই অতিরিক্ত হস্তমৈথুন এবং যৌন ক্রিয়ার ফলে যে শারীরিক এবং মানসিক সমস্যা তৈরি হয়ে থাকে, সেই সমস্যাগুলো থেকে আপনারা প্রতিকার পেয়ে থাকবেন। সেই মেডিসিন নিয়ে আলোচনা করব এবং সেই মেডিসিনের সেবন বিধি নিয়েও আমি আলোচনা করব। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত যৌন ক্রিয়ার ফলে লিঙ্গের যে সমস্যাটা হয়ে থাকে,
সেটা হচ্ছে লিঙ্গের যে টিস্যুগুলোন থাকে সেগুলোন আঘাতপ্রাপ্ত হয় এবং যে ভেনগুলোন থাকে বা রক্ত চলাচলের যে শিরাগুলোন থাকে সেই শিরাগুলোন আঘাতপ্রাপ্ত হয়, যার ফলে দেখা যায় যে লিঙ্গটা নিস্তেজ হয়ে পড়ে থাকে, আগের মতো আর শক্ত হতে চায় না বা স্ট্রং হতে চায় না। এবং এই অতিরিক্ত হস্তমৈথুন এবং অতিরিক্ত যৌনক্রিয়ার ফলে যে লিঙ্গের যে টিস্যুগুলোন থাকে সেগুলোন খুব ক্লান্ত হয়ে পড়ে এবং সংবেদনশীল হারিয়ে ফেলে, যার ফলে লিঙ্গটা নিস্তেজ হয়ে থাকে, স্ট্রং হতে চায় না এবং শক্ত হতে চায় না। প্রিম্যাচুর ইজাকুলেশনের মতো সমস্যা বা দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দিয়ে থাকে। আর যখনই লিঙ্গ সংবেদনশীলতা হারিয়ে ফেলে বা আহ, রক্ত সঞ্চালন যখন বাধাগ্রস্ত হয়, তখনই কিন্তু এই লিঙ্গটা সাময়িকভাবে ছোট হয়ে যায়। যখন আবার দেখা যায় যে তার এই বদভ্যাসগুলো যখন ছেড়ে দেয়, তখন আবার পূর্বের মতো যে টিস্যুগুলোন, এই টিস্যুগুলোন কার্যকারিতা ফিরে পায় এবং রক্ত চলাচলটা বা রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায়, তখন আবার পূর্বের মতো লিঙ্গ সতেজ হয় এবং স্ট্রং হয় এবং সেই সাথে দ্রুত বীর্যপাতের মতো সমস্যাটা দূর হয়ে যায়। এই অতিরিক্ত হস্তমৈথুন এবং অতিরিক্ত যৌনক্রিয়ার ফলে শরীরের এনার্জিটা কমে যায় এবং জীবনের শক্তিটা কমতে থাকে এবং দেখা যায় যে পুরুষদের যে টেস্টোস্টেরন যে হরমোনটা সেটা কমতে থাকে। এই অতিরিক্ত হস্তমৈথুন এবং অতিরিক্ত যৌনক্রিয়ার ফলে মানসিকভাবে এক ধরনের অস্থিরতা তৈরি হয় এবং মানসিকভাবে এক ধরনের অস্থিরতা এমন পর্যায়ে চলে যায় যে একজন পুরুষ দেখা যায় যে তার ঠিকমতো ঘুম হয় না এবং তার শারীরিকভাবে দুর্বলতা অনুভব করে থাকে এবং পর্যাপ্ত যে ঘুমের প্রয়োজন থাকে সেই ঘুমটা আর হতে চায় না। যখন পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না একজন পুরুষের, তখন কিন্তু এই টেস্টোস্টেরন হরমোন বা পুরুষ হরমোনটা উৎপাদনটা কমে যায় এবং একসময় গিয়ে টেস্টোস্টেরন হরমোন যখন কমে যায়, তখন পুরুষের যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে যে লিঙ্গের শিথিলতার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। লিঙ্গটা নিস্তেজ হয়ে পড়ে থাকে এবং ইরেকটাইল ডিসফাংশন, যেটা লিঙ্গের শিথিলতা এবং সেই সাথে প্রিম্যাচুর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দিয়ে থাকে। দেখা যায় যে একজন পুরুষ তার স্ত্রীর সাথে স্ত্রীর সহবাসের সময়টা একদমই কম পেয়ে থাকে। দেখা যায় যে ১ থেকে ১.৫ মিনিট বা ২ মিনিটের মধ্যেই বীর্যপাতের মতো সমস্যা দেখা দেয় এবং সেই সাথে আরো যে সমস্যাটা দেখা দিয়ে থাকে সেটা হচ্ছে লিঙ্গটা যদিও কোনোভাবে আ উত্থান হয়, কিন্তু সেই উত্থানটা একদমই খুব অল্প সময়ের মধ্যে আবার নিস্তেজ হয়ে যায়। তো এই অতিরিক্ত হস্তমৈথুন এবং অতিরিক্ত যৌনক্রিয়ার ফলে যখন অতিরিক্ত বীর্যক্ষয় হয়, তখন একজন পুরুষ খুব দ্রুত মানসিকভাবে, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তার জীবনের শক্তিটা কমতে থাকে এবং টেস্টোস্টেরন হরমোনটাও কমে যায়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত যৌনক্রিয়া এটি একজন পুরুষের শারীরিক, মানসিক উভয় দিক থেকেই প্রভাব পড়ে বা প্রভাব ফেলে। তাই আপনারা এই বদঅভ্যাস থেকে অবশ্যই আ নিজেকে বিরত রাখবেন এবং সেই সাথে যারা দীর্ঘদিন যাবৎ এই অতিরিক্ত হস্তমৈথুনের মতো বদঅভ্যাস গড়ে তুলেছেন, এখান থেকে বের হতে পারছেন না, তাদের জন্য হোমিওপ্যাথিতে মেডিসিন রয়েছে। সেই মেডিসিনটা হচ্ছে স্ট্যাফিসেগ্রিয়া। এই স্ট্যাফিসেগ্রিয়া মেডিসিনটা ২০০ শক্তি আপনারা সেবন করতে পারেন। তাহলেই দেখবেন যে আপনার এই অতিরিক্ত হস্তমৈথুনের ফলে আপনার শারীরিক, মানসিক বা পুরুষাঙ্গের যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটা খুব দ্রুত কেটে উঠবে। এবং হোমিওপ্যাথিতে আরো একটি মেডিসিন রয়েছে যাদের যৌন উত্তেজনাটা সবচেয়ে বেশি, যার কারণে দেখা যায় যে অতিরিক্ত হস্তমৈথুন করে থাকেন এবং অতিরিক্ত যৌন ক্রিয়ার মতো কাজটা করে থাকেন। যারা আ দেখা যায় যে অতিরিক্ত যৌন চাহিদা, কিন্তু যৌন ক্রিয়ার ক্ষেত্রে সময়টা একদমই কম। যারা দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দিয়ে থাকে,
মানে যৌন চাহিদাটা এতটা বেশি যে সে ইচ্ছা করে যে সে মেলামেশা করবে, শারীরিকভাবে মেলামেশা করবে, কিন্তু দেখা যায় যে মেলামেশা করতে গিয়ে বা স্ত্রী সহবাস করতে গিয়ে সময়টা একদমই কম পায়। সেক্ষেত্রে অরিজিনাম মেজোরানা নামে একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার রয়েছে। আপনারা এই মাদার টিংচারটি সেবন করতে পারেন। এবং টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার কারণে দেখা যায় যে পুরুষ বন্ধ্যাত্বর মতো সমস্যা দেখা দিয়ে থাকে। তারা অরিকিটেনাম নামক একটি হোমিওপ্যাথিক মাদার রয়েছে, যে মেডিসিনটি অন্ডকোষ থেকেই প্রস্তুত করা হয়। এই মেডিসিনটা আপনারা সেবন করতে পারেন। আর এই মেডিসিনগুলো সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। আর আপনার সাথে যদি আপনারা আলোচনা করতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে। আপনারা যেকোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, আসলে যৌন সমস্যা এটি কোনো সমস্যা নয় এবং এটি কোনো লজ্জারও বিষয় নয়। এটি একটি শারীরিক অবস্থা মাত্র। একটু শরীরের প্রতি যত্নশীল হলেই এই সমস্যা থেকে দ্রুত আরোগ্য পাওয়া সম্ভব। তাই আপনারা এই সমস্যা দেখা দিলে লজ্জা না পেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা মেডিসিন সেবন করবেন। আমার আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, এবং সেই সাথে আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন যে আমি নতুন একটি ভিডিও আপলোড করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।